আজকের পর্বে আমরা এমন এক রহস্যের মুখোমুখি হব যা আমাদের কল্পনাকেও হার মানায়। অজানা মহাবিশ্ব, অদ্ভুত বস্তু কিংবা বৈজ্ঞানিক এক বিস্ময় সবই থাকছে এই পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বাগতম বিচরণের আজকের এপিসোডে। চলুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভ্রমণ। অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া গেছে একটি রহস্যময় বস্তু, যার নাম দেওয়া হয়েছে ASKP 18320911। এটি এতটাই অজানা যে এর মতো ঘটনা আগে কখনো বিজ্ঞানীরা দেখেননি। এই বস্তুটি মহাকাশের গভীর থেকে আসছে, এমন এক স্থান থেকে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। প্রথম এটি আবিষ্কৃত হয় অস্ট্রেলিয়ার স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার রেডিও টেলিস্কোপের মাধ্যমে। পরবর্তীতে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরিও এই বস্তু থেকে সংকেত গ্রহণ করে। এই অজানা মহাজাগতিক বস্তু থেকে আসছে বেতার তরঙ্গ এবং এক্স রশ্মি। বিজ্ঞানীরা এর আগে এমন কোনো বস্তু থেকে এভাবে সংকেত আসতে দেখেননি। কী রয়েছে মহাকাশের গভীরে? কাদের পাঠানো এই সংকেত? এই অজানা বস্তুটির নাম দেওয়া হয়েছে ASKP 18320911। এটি প্রথম শনাক্ত হয় অস্ট্রেলিয়ার স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার রেডিও টেলিস্কোপের মাধ্যমে এবং পরে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরিও এটি শনাক্ত করে। আজ পর্যন্ত পৃথিবীর আকাশে এমন কিছু বিজ্ঞানীরা দেখেননি। সম্প্রতি নাসা জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়, এই বস্তু থেকে প্রতি 2 থেকে 4 মিনিট অন্তর সংকেত আসছে। তবে এই সংকেতের পেছনে কোনো মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিচিত বস্তু বা উৎস খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা, অর্থাৎ এটি কোনো পরিচিত বস্তু নয়। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ডি ওয়াং বলেন, এটি হয়তো কোনো নিউট্রন তারা অথবা কোনো ভেঙে পড়া মৃত নক্ষত্র, যার চৌম্বকীয় ক্ষমতা অত্যন্ত বেশি। এমনকি এটি কোনো চৌম্বকীয় গ্রহ বা বাইনারি সিস্টেমও হতে পারে। কিন্তু এরপরও সংকেতগুলোকে পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব হয়নি। গবেষক ওয়াং জানিয়েছেন, আমরা যতই চেষ্টা করি না কেন এখনও এর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তার মতে এই আবিষ্কার আমাদের মহাকাশ বিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। হয়তো এটি মহাবিশ্বের কোনো অজানা উপাদান অথবা নক্ষত্র বিবর্তনের ইতিহাসের এমন একটি পাতা যা আমরা আগে কখনোই দেখিনি। রেডিও এবং এক্স রে টেলিস্কোপের সাহায্যে এখন বিজ্ঞানীদের একটি দল আরও একই ধরনের বস্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এই ধরনের বস্তু যদি আরও খুঁজে পাওয়া যায়, তবে এই অজানা রহস্যময় মহাজাগতিক বস্তুর ব্যাপারে আমরা আরও ভালোভাবে জানতে পারব এবং এটি হয়তো মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি বড় মোড় তৈরি করতে পারে।